জিম্মেদারি জান্নাত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সাফায়াত করে জান্নাতে নেবেন বিচারের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সাফায়াত করে বিচারের মাঠে জান্নাতে নেবেন সেই প্রসঙ্গে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমাল সিদ্দা মিন আনফুসাকুম আজমাল্লাকুম জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 6টি জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মেদারি গ্রহণ করব। তোমরা 6টি জিনিসের হিফাজত করো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মেদারি গ্রহণ করব। 6টি: 1 ওয়াস্তাকু এজাহাত্তাকু, কথা বললে সত্য বলো। 2 বৎসু আসকারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষুকে নিচু করো। 3 ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে সংবরণশীল করে রাখো। ওয়াফি এজাওয়া আত্তুম, ওয়াদা করলে তা পূরণ করো। ওয়াত্তু এজা উলতুম মিনতুম, আমানত রাখলে তা সময় মতো ফেরত দাও। ওয়াল ফুরুজা, লজ্জা স্থানের হেফাজত করো। এই 6টি জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাফায়াত করে তার জান্নাতে নেওয়ার জিম্মেদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। তিনি তাদেরকে জান্নাতে নেবেন বিচারের মাঠে। ওয়াস্তাকু এজাহাত্তাকুম, যে কথা বললে সত্য বলো, সবসময় সত্য বলতে হবে। যা বলবো তা সত্য হতে হবে। যাই বলবো সত্য বলবো। সত্য বললে যদি সন্তানের জেল হয়, ফাঁসি হয়, এরপরও আমাকে সত্য বলতে হবে। এরপরও আমাকে সত্য বলতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে বিশ্বাসী গণেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। হে বিশ্বাসী গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা মা ইউদখুলুন নাস জাহান্নাম, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথীগণ বললেন, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিসানুন, জিবরা, এই জিবরাই মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। এই জিবরা দিয়েই আমরা মানুষের সাথে মিথ্যে কথা বলি, গীবত, পরনিন্দা করি, চুগলখড়ি করি। এই মিথ্যা দিয়েই আমরা, এই মুখ দিয়ে, এই জিবরাই দিয়ে আমরা বেশি বেশি পাপ করে থাকি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে, তা হলো মানুষের জিবরা। এই জিবরাকে আমাদের কন্ট্রোল করতে হবে। সবসময় সত্য গ্রহণ করতে হবে। আর যারা সমাজে সত্যবাদী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে আমি যেই সমাজে বসবাস করব, আমি সেই সমাজের সত্যবাদীদের সাথে আমার চলতে হবে, তাদের সঙ্গী হতে হবে আমাকে। নইলে আমি বিপদগামীর মধ্যে থাকব।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বরে বলছেন, হুফসু আসকারা, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো। যখন আমার সামনে দিয়ে বেগানা নারী আসবে তখন আমার চোখকে ঘুরিয়ে ফেলতে হবে, আমার চক্ষুকে নিচু করতে হবে। মহান আল্লাহ বলেন যে বিচারের মাঠে এই চক্ষু আমার বিরুদ্ধে কথা বলবে। যে এই চক্ষু ইয়াউমাল কিয়ামাতি, বিচারের দিন আমার এই চক্ষু আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলছেন তোমার চক্ষু তোমার বিরুদ্ধে আমার সামনে কথা বলবে। আমি এই চোখ দিয়া যে অন্যায় জিনিস দেখব, এই চোখ দিয়া আমি মানুষকে অন্যায়ের পথ দেখিয়ে দেব, এই চক্ষু বিচারের মাঠে আমার বিরুদ্ধে কথা বলবে। তিন নম্বরে বলছেন অকুপ্পু আইদিয়াকুম, হাতকে সংবরণশীল করে রাখবে। এই হাতকে অন্যায়ভাবে ব্যবহার করো না, এই হাতকে অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। এই হাত দিয়ে আমরা যারা আমার চাইতে দুর্বল যারা, তাদেরকে মারতে মানে খুব ভালো লাগে। আমি দেখতে পাচ্ছি যে এই লোকটাকে যদি আমি মারি তাহলে সে আমাকে উল্টা মারতে পারবে না, তখনই আমি এই হাত ব্যবহার করি। আমার জোর শক্তি আছে বিদায় যে আমি হাত ব্যবহার করতে হবে। এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে কাল বিচারের মাঠে। আল্লাহ বলছেন আতুকাল্লিমুনা আইদিহি, যে এই হাত তোমার বিরুদ্ধে বিচারের মাঠে কথা বলবে। হাত সাক্ষী দেবে যে এই হাত দিয়ে আমি কাকে মেরেছি অন্যায়ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সাদিদা বিসুরা ওয়ালা সাদিদা ওয়া ইয়াবনাকুম নাফসি গযাবি, যে যে আসান মেরে ফেলে দিতে পারলেই শক্তিশালী হওয়া যায় না। শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় রাগকে কন্ট্রোল করতে পারে। আমি একজন ব্যক্তিকে মারতে পারবো, একজন রিকশাওয়ালাকে আমি মারতে পারবো, আমি জানি যে পরে যদি আমি মারি তাহলে ও আমার উল্টা মারতে পারবে না, এটা আমি জানি। তো আমার খুব রাগ হয়েছে, আমি যদি ওই সময়তে নিজেকে কন্ট্রোল করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি শক্তিশালী, যে রাগের সময় রাগকে কন্ট্রোল করতে পারে। আমার রাগ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এমন ব্যক্তির সাথে আমার রাগ হয়েছে যে তাকে আমি মারতে পারছি না, যে আমার চাইতে শক্তিশালী। ওই সময় নিজেকে কন্ট্রোল, ওইটাকে রাগ বলা হয় না। রাগ বলা হয় ওইটা যে আমার স্ত্রী তরকারিতে লবণ বেশি দিয়েছে, এখন আমার রাগ হয়েছে, আমার স্ত্রীকে আমি মারতে পারি, কিন্তু আমি রাগের সময় আমার স্ত্রীকে আমি মারলাম না, আমি কন্ট্রোলে রাখলাম। আমি রিকশাওয়ালাকে মারলাম না, কন্ট্রোলে রাখলাম। আমার চাইতে দুর্বল যারা তাকে আমি মারলাম না, আমি নিজেকে কন্ট্রোলে রাখলাম। এর নাম হলো শক্তিশালী। আমার ক্ষমতা আছে বিদায়ী যে আমি ক্ষমতা প্রয়োগ করব দুর্বল লোকের উপরে, এর নাম শক্তিশালী বলা হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফি এজা ওয়াআতুম, ওয়াদা করলে পূরণ করো। আমরা কথায় কথায় ওয়াদা করি যে একজনের কাছে টাকা ধার নিয়েছি, অমুক দিন টাকাটা আমি আপনাকে দিয়ে দেব। আমরা কথা বললেই ওয়াদা করি যে ওয়াদা করলাম অমুক দিন তোমার পয়সাটা আমি দিয়ে দেব, কিন্তু দেখা যাচ্ছে সেই দিন আমার মোবাইলটা বন্ধ থাকে। ভাই আমি আপনার সাথে কথা দিচ্ছি আমি অমুক সময় অমুক জায়গায় উপস্থিত থাকবো, কিন্তু দেখা যাচ্ছে আমি আমার এই ওয়াদাকে আমি গুরুত্ব দিচ্ছি না। অথচ একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদারি বহন করবে যে তার ওয়াদাকে পূরণ করবে, যে তার মুখের জবানকে কন্ট্রোলে রাখবে, হেফাজত করবে,
যে তার ওয়াদা পূরণ করবে, ওয়াদার দাম দেবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তু এজা উলতুম, আমানত রাখলে তার সময় মতো ফেরত দাও। আমরা আমানত জিনিস রাখতে পছন্দ করি, কিন্তু আমানত খেয়ানত করতে সেটা আমরা পছন্দ করি। আমানত রাখতেও পছন্দ করি, আমানত খেয়ানত করতেও আমরা পছন্দ করি। অথচ যে ব্যক্তি মানুষের সম্পদ, যে কোনো কারো জিনিস সে যদি আমানত রাখে, সেটা আবার সেই সময় মতো তাকে ফেরত দেওয়া, এটা হলো জিম্মাদারি জান্নাতের একটা অংশ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ফুরুজা, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। কিন্তু দেখুন, আমরা এত বেহায়াপনার মধ্যে আমরা এমন একটা যুগে পড়ে গেছি যে আমরা আমাদের মুখের কন্ট্রোল করি না, আমরা আমাদের লজ্জা স্থানে কন্ট্রোল করি না। আমাদের ঘরে স্ত্রী থাকার পরও আমরা পরকীয়ায় লিপ্ত। আমাদের ঘরে স্ত্রী থাকার পরও আমরা পরকীয়ায় লিপ্ত। বর্তমান এমন একটা ইন্টারনেটের যুগ যে কার স্বামী বিদেশে আছে, কে একা আছে, কার পুরুষের প্রয়োজন, কার সাথে পরকীয়া করা যায়, এটা একটা বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকের মাধ্যমে, নেটের মাধ্যমে মানুষ পরকীয়া বেশি বেশি করছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তার লজ্জা স্থানে হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নেওয়ার জিম্মেদারি বহন করবে। আমার স্ত্রী থাকার পরও কেন আমাকে জেনায় লিপ্ত হতে হবে? পরের স্ত্রী যা আছে আমার স্ত্রীও তাই আছে। একটাই সমস্যা, সেটা হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম কত জটিল, তার গজব কত জটিল, তার জান্নাত কত নিয়ামতপূর্ণ জান্নাত। এটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা সব সময় মাউত, মৃত্যুকে আমরা প্রস্তুত রাখতাম, যে মৃত্যুকে আমরা ভয় করতাম না, যে এখন যদি মারা যাই তাহলে জান্নাতের সুবিধার পাবো, এরকম মনোমানসিকতা আমাদের থাকতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে আমরা এখনো চিনতে পারিনি, তাকে আমরা চিনতে পারিনি। এই জন্যই তো আমরা সলাৎ আদায় করলে আমাদের সলাতে খুচু থাকে না। আমরা সলাৎ আদায় করলে, যে কোনো ইবাদত করলে ওই ইবাদত বেশি দিন টিকে না। একজন মানুষ যদি না বুঝে ইবাদত করে, আল্লাহকে না চিনে, তার জান্নাত জাহান্নাম না বুঝে যদি সে ব্যক্তি সলাৎ আদায় করে, তাহলে এই সলাৎটা সে বেশি দিন টিকে রাখতে পারবে না। কারণ সে বুঝতে পারছে না যে আমি কেন সলাৎ আদায় করছি। সলাৎ আদায় করলে, আল্লাহর ইবাদত করলে আমার প্রতিফল কি হবে। এই জন্য আমরা আমাদের ইবাদতটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বের করে দেয়। শয়তান আমাদের অন্তরে পরলোচনা দেয় যে তুমি সারাদিন কাজ করলে এই পাবে, তুমি কাজ ফালিয়ে ফেলে তুমি দোকান ছেড়ে দিয়ে তুমি সরাতে যাবে, এই সময় তোমার কাস্টমার আসবে, তোমার লস হবে। কিন্তু সবচেয়ে বড় লস কোনটা, এটাই আমরা বুঝতে পারি। আমরা বুঝি যে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার প্রতি সময় দিলে আমাদের অর্থ সম্পদ বাড়বে, কিন্তু ইবাদত করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে আমরা যে কি পাবো সেটা আমরা বুঝতে চেষ্টা করি না। এই জন্য আমাদের ইবাদত বেশিক্ষণ টিকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আইনুহুমুনা, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না। তিন শ্রেণীর মানুষ
জাহান্নামকে দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার এক শ্রেণীর চক্ষু হলো ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে সেই চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাতেই যাবে। তো আল্লাহর ভয়ে আমরা কাঁদবো কি করে? কেন কাঁদবো আল্লাহর ভয়ে? আমার বাড়িতে ডাকাতি হয়েছে, আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা চুরি হয়ে গেছে, এই দুঃখে আমার চোখ দিয়ে পানি আসে। আমার ব্যবসায় লস হয়েছে, এই দুঃখে আমার চোখে পানি আসে। কিন্তু আল্লাহর ভয়ে যে আমি কাঁদবো, আমি আজ মারা গেলে যে আমার কি শাস্তি হবে, আমার কি যে হবে মৃত্যুর পরে, এটা আমি যাচাই করি না। এর জন্য আমার ভয় হয় না। আমি জেনা, আমি চুরি ডাকাতি, আমি আত্মসাৎ, যত অন্যায় আছে সব কাজ করি, কিন্তু অনুশোচনা হয় না, ভয় লাগে না যে আমার মৃত্যু হলে কি হবে, আমি কোথায় যাব। অথচ দুনিয়ার সম্পদের জন্য আমি কাঁদি, দুনিয়ার সম্পদের জন্য আমি আফসোস করি, কিন্তু আমি যে অপরাধ করছি এই অপরাধের জন্য আমার অনুশোচনা হয় না। এই অপরাধকে স্মরণ করে আমি কাঁদতে পারি না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বরে বলছেন ওয়া আইনুন ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহ কল্যাণকে খেয়াল করে, যে চক্ষু অকল্যাণকে দূরে রাখে, নিজেকে পাপ কাজ থেকে দূরে রাখে এবং কল্যাণের দিকে ধাবিত হয়, এই চক্ষু জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। 3 নম্বরে বলছেন ও আইনু গাজাত মিন বাকারে মিন নারে, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু করে রাখে, যে চক্ষু রাস্তাঘাটের বেগানা নারীকে দেখে চক্ষুকে নিচু করে রাখে, এই চক্ষু যে কন্ট্রোলে রাখবে তাকেই রাসূল সাল্লাল্লাহু, এই চক্ষু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম দেখবে না, তার সেই চক্ষু জান্নাতে যাবে, সেই মানুষটি জান্নাতে যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মানুষগুলোকে আমি কাল বিচারের মাঠে তাদেরকে আমি জিম্মেদারি, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব সাফায়াত করে। ওই মানুষগুলোকে, যে মানুষগুলো আযান দেওয়ার পরে মুয়াজ্জিন যা বলবে সেও তাই বলবে, মুয়াজ্জিন যা বলবে সেও তাই বলবে, আযান সে যা বলবে, যে শব্দগুলো বলবে একজন মানুষকে সেই শব্দগুলো বলতে হবে। যখন সে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলবে তার বদলে বলতে হবে আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আযান শেষ হওয়ার পর একবার দুরূদে ইব্রাহিম পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই দুরূদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার আমার উপরে এই দুরূদ পাঠ করবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। এরপরে ওয়াসিলা নামক একটা স্থান রয়েছে জান্নাতে, খুব সম্মানিত জায়গা। সারা পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসবে একজন ব্যক্তির জন্য সেই জান্নাতের জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জায়গাটা আমার জন্য, যে আল্লাহর কাছে চাইবে, যে প্রার্থনা করবে আমার জন্য, কাল বিচারের মাঠে আমি তার জন্য তাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব, তার জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মেদারি গ্রহণ করব। সেই জায়গাটি তাহলে সালাত আযানের পরে দুরূদে ইব্রাহিম পড়তে হবে, এরপরে এই দোয়া পাঠ করতে হবে আল্লাহুম্মা রাব্বা হাজি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি কাইমা আতি মুহাম্মাদানি ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া আসু মাকামা মাহমুদা লিল্লাহি ওয়া আত্তা। হে আল্লাহ, এই পরিপূর্ণ ও শাশ্বত সালাতে তুমি পূরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সম্মানিত স্থান ও ওয়াসিলা নামক স্থানটি দান করো যা তুমি তাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছ। এই আমলটি যে করবে তার জন্য আল্লাহ রাসূল জিম্মেদারি গ্রহণ করবে জান্নাতে নেওয়ার জন্য।
অথচ আজান হলে আমরা গল্প গুজারি ব্যস্ত থাকি। আজান কখন হচ্ছে এটা আমাদের মাথায় থাকে না। আজানকে স্মরণ করবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করবে। আমরা আমাদের জীবনকে আমরা নিজেকে এতটা গ্যারান্টি দিয়ে রাখি যে মরণ যে হবে এটা আমাদের চিন্তাই আসে। অথচ কিছুক্ষণ আগেও আমরা জানাজা পড়ে এসেছি, একজন ব্যক্তি জানাজা পড়ে এসেছি কিছুক্ষণ আগেও, এরপরও আমরা মানুষের গীবত পরনিন্দা, দোকানে বসে সবসময় মানুষের পিছনে লেগে থাকি। দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি যে পরকালকে আমরা হারিয়ে ফেলছি। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় দেখতে পেলেন যে রাস্তার পাশে একটা মরা কানকাটা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীগণ, তোমরা কে আছো এক দিরহাম বিনিময়ে এই মরা কানকাটা ছাগলের বাচ্চাটা কিনে নিবে? সাহাবীগণ সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ রাজি না। আমরা এই ছাগল দিয়ে কি করব? যার ছোট বাচ্চা, ছাগলের বাচ্চা, কান নেই, মরা, তার চামড়াও কাজে লাগবে না, গোস্ত কাজে লাগবে না, অতএব এই মরা কান কাটা ছাগলের বাচ্চা আমরা কেউ নিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মরা কান কাটা ছাগলের বাচ্চা তোমাদের কাছে যতটুকু তুচ্ছ